ওম তৎসৎ। নমস্কার। রাধা তত্ত্বের সংক্ষিপ্ত তত্ত্ব বলতে গেলে আমাদের জীবনের সঙ্গে একটু পরিচয় হতে হবে। কেননা আমাদের এই যে জীবনের যে ধারাবাহিকতা, অর্থাৎ আমাদের যে মন কাম কামনা বাসনায় লোভ লালসায় ভরপুর, জীবনের এই চাওয়া পাওয়া বা লোভ লালসাকে, অর্থাৎ জীবনের ধারাবাহিকতাকে বা ধারাকে যদি আমরা উল্টে দিই তাহলে রাধা তত্ত্বে পরিণত হয়। এই রাধার প্রেম কীরকম ছিল? রাধার প্রেম ছিল নির্লিপ্ত, অর্থাৎ কোনো কামনা বাসনা সেই প্রেমের মধ্যে ছিল না। তাই রাধা তত্ত্ব বুঝতে গেলে আমাদের এই জীবনের যে ধারাবাহিকতা সেইটাকে পাল্টাতে হবে, তাহলেই আমরা রাধা তত্ত্ব বুঝতে পারব। তা না হলে রাধা তত্ত্ব বোঝা আমাদের মতো এই কলিহত জীবের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।